আমরা বহুবার এই নিয়ে মানুষদা দূর থেকে দাঁড়িয়ে হাসছেন, বহুবার এই নিয়ে আমরা কথাও বলেছি মানুষদা, মানে এই যে সেই সময় অশান্ত সময়ে যে বিপ্লব করে গেছেন শ্রী চৈতন্য, কোন জায়গায় দাঁড়িয়ে কেন বারবার আজকে মনে হয় যে যতই আলোচনা করা ততই যেন কম পড়ে যায়। এবং মানসদা এই থিওরিটা মানসদার দীর্ঘদিন ধরে একটা ব্যাকট্র্যাকে ছিল। শ্রী চৈতন্যদেবের ভারতবর্ষই তো সমাজতন্ত্রের ভারতবর্ষ, দ্য ফার্স্ট সোশ্যালিস্ট। জন্মালে প্রথম যেটা বলতে চাই, বাঙালি বলে আজকে কিছু থাকতো না। ঠিক, বাঙালি বলেই একজন বাঙালিও বাঁচতো না যদি চৈতন্যদেব 1486-তে না জন্মাতো। বাঙালি বাঁচতো না, কোনো বাঙালি অস্তিত্বই থাকতো না, বাঙালি যাত্রাই থাকতো না। বাংলাদেশের যেরকম হাল হয়েছে আজকে পুরো পশ্চিমবঙ্গের একই হাল। আচ্ছা, আপনি একই হাল। ওকে, তার নবজাগরণটাই তো তাই জন্মাচ্ছেন চৈতন্যদেব 1886 18 ফেব্রুয়ারি। সেই সময়কালটা দেখো, নয়পাল দেব চলে গেছেন, পাল বংশ শেষ হয়ে গেছে, মানে পাল বংশের শেষ রাজা, সেন বংশ শেষ হয়ে গেছে, সুলতানি বংশের পতন হয়েছে, ইলিয়াস শাহী বংশের হাফসিদের একদম ভয়ঙ্কর একটা অরাজকতা চলছে। সেই অবস্থাতে চৈতন্যদেব এলেন, শর্ট টাইম বাঁচলেন 48 বছর। তার মধ্যে কি কি বিপ্লব ঘটালেন? প্রথম বাঙালিকে শেখালেন কি করে মিছিল করতে হয়। কলকাতার রাস্তায় মিছিল হয়, প্রচুর প্রতিবাদী মিছিল। প্রথম চৈতন্যদেব দেখিয়েছিলেন মশাল হাতে করে আমের ডাল নিয়ে, চৈতন্য চরিতামৃতের বর্ণনা অনুসারে কাঁচা আমের ডাল নিয়ে কি করে প্রতিবাদ করতে হয়, প্রথম চৈতন্যদেব দেখিয়েছিলেন। সেই লোকটাকে ভোলা যায়? যে লোকটা প্রথম শেখাচ্ছে যে প্রতিবাদী মিছিল কি করে করতে হয়, কি করে একটা অন্যায়ের প্রতিবাদ করতে হয়। সুতরাং বাঙালির মিছিলের জনক যদি বলো চৈতন্যদেব, তাহলে তাকে বাঙালি ভুলবে কি করে, যে বাঙালি প্রতিবাদ করতে ভালোবাসে? কিন্তু শিকড় থেকে আলাদা হয়ে যাওয়ার একটা প্রবণতা তো তৈরি হচ্ছে। না, শিকড় থেকে আলাদা যদি আমাদেরকে করে দেওয়া হয়, ধরো আমাদের যেখানে বাংলার বিপ্লব পড়ানো হয়, আমি আগে বহু ক্লাসেও বলেছি, সেখানে প্রথম চৈতন্যদেবের জীবনী পড়ানো উচিত। যে বাংলার বিপ্লবীদের ইতিহাস পড়াতে গেলে ভাই কেন তাকে এইরকম একটা লোক যে এত সাংঘাতিক বিপ্লব সংগঠিত করলো, তাকে তুমি শুধু ধর্মের নিগড়ে বাঁধবে কেন? শুধুই কি তিনি ধর্মের কাজ করেছিলেন, নাকি পুরো বৃন্দাবন সংস্কার তুমি বলছো শ্রী চৈতন্যদেব বলতো পপ আইকন, কাল্ট আইকন। এখানে গিয়ে পুরীর সঙ্গে বাঙালি রাজ্যের সম্পর্ক, সেই সুতোটা কার? চৈতন্যদেব। একটা বিষয় জানতে চাইবো আমি, আরো একটা যেটা থ্যাঙ্কস টু জয়ন্তীদি, প্রণাম আপনাকে ইন্দ্রদীপ দাকে, সেটা হচ্ছে এতদিন আমাদের ধারণা কি ছিল, একটা বিরাট ধারণাকে ভেঙেছে যে বাঙালি সংস্কৃতি মানে টুনির মা। বাঙালি সংস্কৃতি মানে টুনির মা নয়, বাঙালি সংস্কৃতি মানে এই কম্পিত তরু বড়। এই ভাষার প্রয়োগ, স্যালুট টু ইন্দ্রদীপ দা বা প্রীতম যিনি গান লিখেছেন, জয়তীদি আপনাকে এই সময়ে দাঁড়িয়ে 2025-এ দাঁড়িয়ে ওই বাংলা ভাষার সঙ্গে খানিকটা ব্রজবিলি, খানিকটা রাবেন্দ্রিক ছন্দের প্রয়োগ, এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, কোনো তুলনা হয় না। এবং সেটাকে জেন জি বাঙালি গ্রহণ করেছে, এটা ভাবা যায় না। আর সৃজিতদা যেভাবে টাইম ফ্রেমিং, আমি নানা কারণেই পুরো সিনেমাটা দেখেছি, তো যেভাবে তার শ্যাডো, যে তিনটে টাইমিংয়ের যে আলোর ব্যবহার এক্সেলেন্ট, তার গবেষণা এক্সেলেন্ট। তো আপনাকেও ধন্যবাদ। বাঙালি এবার ভাববে। এবার একটু বিনায়ক বাবুর কাছ থেকে জানতে চাইবো যে বিনায়ক বাবু, আমরা তো এত বছর ধরে যখন আমরা নিজেরা পড়াশোনা করেছি, আমাদের কোথাও না এই ভুলিয়ে দেওয়ার চেষ্টা করা হয় যে এই রেনেসাঁটা প্রথমে আনা হয়েছিল নদের নিমাই এনেছিলেন সেটা, কিন্তু আমরা পরবর্তী সময় যখন পড়াশোনা করেছি সেই সময় দেখানো হয়েছিল কি অনেক পরে ডিরোজিওর সময়টা নাকি বাংলার নবজাগরণ, কিন্তু বাংলার নবজাগরণ তো অনেক আগে তিনি এনেছিলেন, যার কথা আমরা ভুলতে বসেছিলাম। বিষয়টা আমি আসছি, তবে আমি একটুখানি বিরতি চেয়ে নেব। এই জন্য যে যেখান থেকে শেষ করলেন মানুষদা, তারপর একটা গান না শুনলে আমরা আলোচনাটা এগিয়ে নিয়ে যেতে পারবো না। এই যে ভাষা বুলি, তার সঙ্গে এইটার সেলিব্রেশন প্রয়োজন প্রয়োজন প্রয়োজন। বিনায়ক দা, আপনি আশা করব যে যে অংশটা আমি এখন ধরবো সেই অংশটা নিয়ে ইন্দ্রজিৎ দা আবার ভাবছে করে বাবারে আবার কি আমরা আলোচনায় ঢুকছি। একটা প্রথমে গান শুনবো। যে গানটি নিয়ে কথা বলছিলেন, এই গানটি যে ব্রজবুলি ভাষা এবং বাংলা সাহিত্যের যে একটা অভূতপূর্ব একটা নিদর্শন, তো এই গানটি যিনি রচনা করেছেন তিনি খুবই আমাদের ভালোবাসার ঋতম সেন, সুর দিয়েছেন স্যার ইন্দ্রদীপ দাশগুপ্ত। আর যেটা চলচ্চিত্রে ব্যবহার হয়েছে সেটা তো অবশ্যই আমাদের সবার মনের মানুষ প্রিয় অরিজিৎ সিং, তিনি গেয়েছেন এবং অ্যালবাম ভার্সানে সেটা আমারও গাওয়া আছে। তো অপূর্ব একটি বাংলার সুন্দর কীর্তন অঙ্গের গান। জনমিয়া দেখি নাহি হেন রূপ, জনমিয়া দেখি নাহি হেন রূপ,
মধু চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার চুয়া চন্দন হার ফুল সজ্জা বাহার প্রিয় বিনে কণ্টক জ্বালা নবল কিশোর মম কোমল ননীর সম নবল কিশোর মম কোমল ননীর সম ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা কম্পিত তনু দল বঞ্জিত বাদল পুঞ্জিত শ্যামল মালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা হরি বল, অসাধারণ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।